আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। সম্প্রতি নারীর উপর দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। সর্বোচ্চ শক্তি নিয়োগ করে এ সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করা হবে। রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তরের পর মামলা হয়। পুলিশ জানায়, আটককৃতদের সাথে আরও কেউ জড়িত কিনা তদন্ত চলছে। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই বিপ্লবের পর দেশের স্থিতিশীলতায় যাদের বড় ভূমিকা রাখার কথা তাদের অনেকের বিরুদ্ধে উঠছে অস্থিতিশীল করবার অভিযোগ। কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ ১৪ জন রাসেল স্কয়ারে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। পরে তার প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। খবর পেয়ে যৌথ বাহিনী তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করে। কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ ১৪ জন কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে ওই চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। 999-এ আমরা ফোন পেয়ে আমরা যাই, ওই দিক থেকে সেনাবাহিনীও আসে। এসে ওই বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, 3 লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে ১৪ জনকে আটক করতে সমর্থ হয়। এই ঘটনায় ১৪ জন আটক আছে, ১৪ জন সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে সমন্বয়ক বা আহ্বায়ক পদ বিলুপ্ত করা হয়েছে, তারপরও এসব পরিচয়ে অনৈতিক কাজ করছে অনেকেই। তাদের সতর্ক করছে পুলিশ। আইন নিজের হাতে তুলে নেবে না। যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। কেউ কোথাও কোনো ব্যক্তি কোথাও নিজের থেকে কোনো অপারেশন বা কোনো অভিযান পরিচালনা করতে পারবেন না। এদিকে মোহাম্মদপুরে সমাজচিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়েছে কয়েকজন যুবক। তাদের ধরতে অভিযান জোরদার করেছে যৌথ বাহিনী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বেড়ে যায় চুরি, ছিনতাই, ডাকাতি। এতে আতঙ্ক বাড়ে সাধারণ মানুষের। তাই এখন শক্ত অবস্থানে গেছে সরকার। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে যৌথ বাহিনী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিগত আওয়ামী লীগ শাসনামলে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী এবং মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় ও এইচআর। জাতিসংঘের সংস্থাটি সম্প্রতি এক প্রতিবেদনে এই আহ্বান জানান। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সহ আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা সুরক্ষিত আচরণ বিধির প্রেক্ষিতে বিচারাধীন এইসব ফৌজদারি মামলা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক খবর। সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী অন্তত ১৬২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। এদিকে আসাদপন্থী আলাউইদ বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। আত্মসমর্পণ না করলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলে উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে আসাদপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনী লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ মারা যান। এরপর আলাউইদ সম্প্রদায়ের বিদ্রোহের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সারার সিরীয় বাহিনী। এই অভিযানের পাশাপাশি ১৬২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খেলার খবর।
স্প্যানিশ ট্রফির নবম আসরে শিরোপা লড়াইয়ে আগামীকাল ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই নিয়ে টানা ৩ বছর ৩টি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামছে দুইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত। ফাইনালেও অবশ্য ফেভারিট হিসেবে খেলতে নামবে রোহিত শর্মার দল, কারণ গ্রুপ পর্বে কিউরেটের ৪৪ রানে হারিয়েছিল তারা। তবে ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নিউজিল্যান্ডও আরেকটি ট্রফি জয়ের জন্য মাঠে নামবে। ইতিহাস বলবে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে এই দুদল দুবার মুখোমুখি হয়েছে, আর দুবাইয়ের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। এবারই সেই ধারা ধরে রাখতে মরিয়া কিউরিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু রোববার বাংলাদেশ সময় বেলা ৩টায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।